হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা অজানা পথে, মানে আপনাদের কাছে এখনও অজানা, আমার কাছে তো জানাই, কিন্তু কোথায় কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে এবং কমেন্ট তো করতেই হবে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, ওয়েদারটা ভীষণ ভালো ছিল। জলখাবারের জন্য প্রথমেই থেমে গিয়েছিলাম রঘুনাথগঞ্জের ওখানে একটি পাঞ্জাবি ধাবাতে। আমরা যখন দীঘা যাচ্ছিলাম তখন এই ধাবাটিতে আমরা খেয়েছিলাম। অসাধারণ অসাধারণ, বেশ রেনোভেট করেছে ধাবাটা, আগে এত ভালো ছিল না, এখন আর ভিতরে বসার ব্যবস্থা, বাইরে বসার ব্যবস্থা, আলুর পরোটা, দই, আচার, আমরা সকাল সকাল জমিয়ে জলখাবার করেছিলাম এবং আমাদের যাত্রা আবার শুরু করে দিয়েছিলাম। মাঝে বলে রাখি, আমার পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আহারে বাহারে পরিণীতা। আর এই ভিডিওটি থেকে কমেন্ট কিন্তু সবার চাই। আচ্ছা, তবে এটি একদম এনএইচের পাশে ধাবাটা। আপনারা যদি কলকাতায় মানে যদি যেতে চান, বা তারাপীঠি বলুন বা মোরগ্রাম অবধি, তার আগেই এটি পড়বে। খুব ভালো, মানে জলখাবারই বলুন বা দুপুরের খাবারই বলুন, পরাঠা, সব কিছু বেশ ভালো এবং পরিষ্কার। সবচেয়ে বড়, গরম গরম সার্ভ করে এবং পরিষ্কার। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা টলখাবার খেয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের জন্য। আবারও বলছি, কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও আপনাদের কাছে অজানা, তো সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা প্লিজ প্লিজ দেখতে থাকুন। রাস্তার চারিদিকটা একদম সুন্দর ছিল, হাইওয়েটা সুন্দর হয়েছে। আমি অনেক দিন এই হাইওয়েতে গাড়িতে যাইনি, ট্রেনেই গিয়েছি। বহরমপুর ক্রস করলাম, এটা বহরমপুর বাইপাস। তবে কিছু কিছু জায়গায় এখনও ওয়ান ওয়ে হয়ে আছে, সেই জায়গাগুলো একটু জ্যাম পড়েছিল। হঠাৎ করে দেখি একটি মোটরসাইকেলে 4 জন যাচ্ছে, তো ভাবলাম এই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, আমার বেশ ভালো লাগলো। তো তারপরে আমরা আমাদের দিকে আবার বেরিয়ে পড়লাম। আমরা যাত্রার মানে আমাদের গন্তব্যের অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলেই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। এইবার অনেক যারা গেছেন তারা বুঝতে পেরেছেন আমি কোন দিকে যাচ্ছি। এইবার তো স্পষ্ট যে আমরা কোথায় চলে এসেছি। আমরা এসেছি মায়াপুরে। দুদিনের একটা ছোট্ট ট্রিপে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আসলাম, এসে গাড়ি পার্ক করলাম, এবং আমাদের যেহেতু বুকিং ছিল না, আগের দিন রাত্রে ঠিক হয়েছে, মানে রাত্রেও বলা ছিল না, ঠিকঠাক করে সকালে ঠিক হয়েছে। আমরা সকাল 10টায় বেরিয়েছিলাম, 3:30 4টের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তাই আমাদের কোনো ভবনে বুকিং ছিল না। সেটা একটা ভয়ের কারণ ছিল যে আমরা পাবো কি না, বাইরে থাকতে হবে। বাইরে থাকার একটু আমার ইচ্ছে ছিল না, কারণ এর আগের বার যখন বাবার সঙ্গে গিয়েছিলাম তখন আমি ক্লাস 10-এ, মানে মাধ্যমিক দিয়ে গিয়েছিলাম। তখন আমরা চক্র ভবনে ছিলাম এবং 3 দিন ছিলাম। আমার মনে আছে, বোন খুব ছোটো ছিল, এবং বিশেষ করে কি বলুন তো, একটা ঘর ছিল যেখানে খাটের নিচ থেকে খাট বেরোতো, মানে আরেকটা খাট বেরোতো। যারা গেছেন তারা জানেন, ওই জিনিসটা আমি এখনও ভুলতে পারিনি। তো খুব ইচ্ছে ছিল যে চক্র ভবনে যদি পাই, কিন্তু পাইনি। কিন্তু যেখানে আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কচ ভবন। তো অসাধারণ অসাধারণ ডিলাক্স রুম ছিল। আপনাদের যদি কী করে বুকিং করতে হয় বা কীরকম আমার খরচ পড়েছিল আমি এখানে উল্লেখ করছি না, যদি আপনাদের জানতে হয় আমাকে কমেন্ট করবেন, আমি পার্সোনালি বলে দেবো। এটা ছিল আমাদের ঘর, কচভবনের। বিশাল বড় ঘরটা, সুন্দর বাথরুম, এসি, ওরা সঙ্গে সঙ্গে আমাদেরকে জল দিয়ে চলে গেল, সার্ভিস প্রচণ্ড ভালো। এটা ছিল একদম মন্দিরের গায়ে লাগা, মানে এত কাছাকাছি যে আমরা ভাবতে পারিনি। সারা দিন নাম কীর্তন হচ্ছে এবং সেটা আমরা সারা দিন দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। তো এর চেয়ে ভালো জায়গা আমার মনে হয় না, কিন্তু আমরা একদিনের জন্যই এটা পেয়েছিলাম, যেহেতু আমরা বুক করে যাইনি, হট করে চলে গিয়েছিলাম। এটাতে আমরা 1 রাত্রি ছিলাম, পরের দিন আমরা চলে গিয়েছিলাম সেই চক্রভবনে। আমার খুব ভালো লেগেছিলো পুরনো স্মৃতিটা, যে আমরা কি করতাম তখন, বোন, আমি, বাবা, মা। কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা, অনেক বিল্ডিং হয়ে গেছে, তখন অনেক ফাঁকা ফাঁকা ছিল, এবং খাওয়ার জায়গাটা মানে অনেক কিছু স্মৃতিচারণ হয়ে উঠছিল। তো কিন্তু আজকে যেখানে ছিলাম কচভবনে, দেখুন সামনেটাতে তখন লোক মানে আরতি দেখবার জন্য লাইন অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা তখনও রেডি হতে পারিনি তাড়াতাড়ি। আর এই যে কনস্ট্রাকশন, নতুন বিল্ডিং মানে মন্দির হচ্ছে, এটা ওপেন হয়েছে 5টা থেকে ওপেন হয়, দুপুরে এবং সকালে 12টা থেকে। যারা টিকিট কেটে, মনে হয় 150 টাকা টিকিট লাগে, কারণ আমাদের ঘোরাঘুরি করতে করতে মাঝখান থেকে এই মন্দিরটা আমরা দেখতে পাইনি, মানে ভিতর থেকে দেখতে পাইনি, বাইরে থেকে তো সবসময় দেখছিলাম, মানে সামনেই ছিল। এবং আপনাদেরকে দেখাবো যে মন্দিরের লাইন এতক্ষণ শুরু হয়ে গেছে, 4টে থেকে ঢোকানো হয় মন্দিরে, মানে মঙ্গল আরতি বিকেলে দেখানোর জন্য।
মাঝখানে বলে রাখি আমার চ্যানেলটি এবং আমার পেজটি ফলো করে রাখবেন আহারে বাহারে পরিণীতা। এবং আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকের একটা করে কমেন্ট চাই, এটা কিন্তু আমি মানে আশা করতেই পারি। আমরা যে বিল্ডিংটাতে ছিলাম সেটা আপনাদেরকে এক্ষুনি দেখালাম, এবং ঠিক তার পাশে মন্দিরটা। আমরা রেডি হয়ে একদম সবাই মিলে চলে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে। এবং সন্ধ্যা আরতির ভিতরে ভিডিও করতে দেয়নি, তাই আমি তখন কিছুই করতে পারিনি। সময়টা ভীষণ ভালো গেছিলো। এবং তারপরে আমরা চলে এসেছিলাম রাত্রের খাবার খেতে। আমার শাশুড়ি মা এবং আমার মা যেহেতু বসে খেতে পারবে না, তাই আমরা ওই 60 টাকার কুপনটা নিইনি। আমরা 150 টাকার, মানে সকালে হয় লাঞ্চ 150 টাকা এবং বিকেলে ডিনার 100 টাকা। আমরা সেখানেই বসেছিলাম। এসি, ভালো ভীষণ সুন্দর খাওয়া দাওয়া। কিন্তু আমার ইচ্ছে ছিল ওইখানে বসে খাওয়ার, ওই উঁচু একটু থাকবে। আমি আগে যেখানে খেয়েছিলাম বাবার সঙ্গে এসে, বাবা মার সঙ্গে এসে, বোনের সঙ্গে এসে, কিন্তু ওনাদের বসার অসুবিধার জন্য আমাদেরকে মানে আমরা 2 দিন ভোগ খেয়েছিলাম, 2 দিনই আমাদেরকে এখানেই খেতে হয়েছে। ওনারা সত্যিই বসতে পারবেন না, তাদের প্রায় প্রচণ্ড ব্যথা। তো এই এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, ভীষণ ভালো খাওয়া দাওয়া। এবং খাওয়া দাওয়ার আগে নাম কীর্তন করানো হয়, তারা বলে যাচ্ছিলো, মানে সেইভাবে আমরা বলছিলাম আর কি, রিপিট করছিলাম, হরিনাম করছিলাম। এবং 2 দিন যে এতটা আমরা হরিনাম করেছি, এর জন্য আমি নিজের কাছে নিজেই কৃতজ্ঞ। কারণ আমাদের যে লাইফস্টাইল, তাতে মনে হয় একবারও দিনে হরে কৃষ্ণ বলি কি না আমাদের সন্দেহ আছে। তো সেই 2 দিন যে ওনাদের সঙ্গে থেকে আমরাও কিছুটা হলেও নিজেদের মনকে শুদ্ধ করতে পেরেছি, এটা অনেকটা আমার কাছে আনন্দের বিষয় আর কি। তো আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট।